এজন্য ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোরআন পুরোটা যেমন শেফা, কোরআনের এক পৃষ্ঠাও শেফা। আরো আগে বেড়ে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুম তিনি বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। হুজুরের জবানের আগে এই কথা আমি আর জীবনে শুনি নাই। হুজুর বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলেন, সবাই বলেন। বিশেষ হয়েছে আপনাদের হয়েছে? বুঝি এটা বুঝি কথা, বুঝি এইটাও বুঝি একটা কথা। কোরআনের এক পৃষ্ঠা বুঝি জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। হ্যাঁ, কোরআনের এক এক হরফ জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। কেন? কোরআন গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি না, আর জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু। কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন কোরআন কি? আল্লাহ তাআলার সিফাতের দাম বেশি না আল্লাহর সৃষ্টি বস্তুর দাম বেশি? সুবহানাল্লাহ। এজন্য কোরআন গায়রু মাখলুক। এজন্য কোরআন যদি গায়রু মাখলুক হয়, এজন্য গায়রু মাখলুক শব্দ অর্থ গায়রু মাসবুক বিল আদম। গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো না ছিল না, আগেও না ছিল না, সামনেও না হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাদিম, আগেও না ছিল না, সামনেও না হবে না। এটার সাথে আদম নাই। আদম 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 কোনটা নাই? এটার সাথে আদম নাই। গায়রু মাসবুক বিল আদম। আপনি প্রশ্ন করবেন, হুজুর কোরআনের আগে না ছিল না মানে কি? তো কোরআনের বয়স 1450 বছর, এর আগে তো অবশ্যই না ছিল। প্রশ্ন উত্তর, না ছিল মানে আমাদের সামনে ছিল না, রব্বে কারীমের কাছে ছিল। কি ভাই? তো সামনে যদি পৃথিবী থেকে কোরআন মুছে যায় তো প্রশ্ন তো কোরআন চলে যাবে? না না, কোরআন চলে যাবে না। কোরআন দুনিয়া থেকে চলে যাবে, রবের কাছে থাকবে। কি ভাই বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আবার বলেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এজন্য পৃথিবীর সব পরিবর্তনশীল, সব পরিবর্তনশীল। আলামু মুতাগায়্যিরুন, সব পরিবর্তনশীল। সংবিধান পরিবর্তন কেন হবে না? পৃথিবী পরিবর্তনশীল, সংবিধান কেন পরিবর্তন হবে না? সংস্কার পরিবর্তন হবে না কেন? পৃথিবী পরিবর্তনশীল, সংস্কার পরিবর্তন হবে না কেন? এটা 100 বার হবে। বলেন কি হবে? বলেন 1000 বার পরিবর্তন হবে, লেকিন কোরআন পরিবর্তনশীল নয়। 1450 বছরে এক জাররা পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত এক জাররা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। কি হয়? জ্ঞান ও বিজ্ঞানের প্রতিটা পয়েন্ট পরিবর্তনশীল। আজকে একটা, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত। বুঝে নাই কথা? লেকিন 1450 বছর আগের সূরা ফাতিহা যেমন, আজকেও তেমন। কি? যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন আছে, উনি রবীন্দ্র প্রেমিক। উনি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে। রবীন্দ্রনাথ ওনার গবেষণার, ওনার পিএইচডির গবেষণার কি বিষয়? রবীন্দ্রনাথ শত শত পৃষ্ঠা লিখেছে। রবীন্দ্রনাথকে তিনি জীবন দিয়ে ভালোবাসেন। লেকিন ওনাকে জিজ্ঞেস করেন, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হৈমন্তী আছে, একটা ছোট গল্প, একটা গল্পের নাম কি? হৈমন্তী। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী। তাকে বলুন তো দেখি, হৈমন্তী গল্পটা মুখস্থ শোনাতে পারলে তোমাকে 5 কোটি টাকা দিব। পারবে না, পারবে না। তো উনি কিসের প্রেমিক হলেন? একটা গল্পই মুখস্থ পারে না। না না, পৃথিবীর কোনো বিজ্ঞানের কোনো বই, সাহিত্যের কোনো বই, ইতিহাসের কোনো বই, ভূগোলের কোনো বই, এটা মুখস্থ করার মতো সিস্টেমেই রব রাখে নাই। কি সিস্টেম? শুধু একটা বইকে আদ্যপ্রান্ত মুখস্থ করার বই, এটার নাম কোরআন। এটার নাম কি? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ।
আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মৌলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাই। হুজুরের জবান থেকে আমি নিজ কানে শুনছি, যিনি একবার বলেন রব্বে কারীম সমস্ত কিতাবগুলো নাজিল করে করে নিজের স্কন্ধে, নিজের জিম্মাদারিতে এটাকে সংরক্ষণের জিম্মাদারি নেন নাই, লেকিন কোরআন নাজিল করে এটাকে হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়েছেন। এই জন্য এটা আছে, থাকবে। আর কোনোটার বেলায় এই কথা বলেন নাই, এই জন্য আর কোনোটা নাই। লেকিন আমাদেরটার বেলায় কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করেছি, রাখবো আমি। নাজিল করেছে কে? আল্লাহ। রাখবে কে? আল্লাহ। গত 16 বছরে কম চেষ্টা করে নাই এখান থেকে কোরআন মুছে দেওয়ার? কম চেষ্টা করছে? কোরআন মুছে গেছে না নিজেরা মুছে গেছে? কোরআন মুছার যে চেষ্টা করে সে মুছে যায়, বলেন। কোরআন মুছার যে চেষ্টা করে সে কি বলেন? সে মুছে যায়। কোরআন মুছে নাই, সামনেও বুঝবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার জমানায় প্রথমেই এই আলোচনার বিষয় আসে, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু নয়। তার আকীদা, তার বিশ্বাস কোরআন মাখলুক না। জমানার বাদশার বিশ্বাস ছিল কোরআন অবশ্যই মাখলুক হবে। কোরআন মাখলুক, কোরআন মাখলুক। বাদশা বলে কোরআন মাখলুক, আর তিনি বলেন কোরআন মাখলুক না। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন গ্রেপ্তার করা হলো, প্রতিদিন তার পিঠে 80 করে কোড়া লাগানো হতো। 80টা করে কোড়া, হয়টা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোড়া খেয়ে 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 কোড়া খেতেন আর বলতে থাকতেন আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ। তো কোড়া খেয়ে খেয়ে আবার ছেড়ে রাখতেন, আবার ক্লান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই জীবনের মধ্যে তিনি কাদ রাআ রাব্বাহু ফাওকা মিআতি মাররা, 100 বারের বেশি আল্লাহ তাআলাকে তিনি স্বপ্ন দেখেন। তো প্রতিবার তিনি জিজ্ঞেস করতেন, আল্লাহ একটু বলবেন কি? ফাবিআইয়ি শাই, কোন বস্তু দ্বারা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যাবে, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটতম হবে? তা আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কোরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কি ভাই, কি দিয়ে বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে থেকে জিজ্ঞেস করতেন, ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করতেন, বেফাহমিন ও বেগাইরে ফাহমিন, বুঝে পড়লেও দিবেন নাকি না বুঝে পড়লেও দিবেন? রব বলতেন যাও, বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও দিব। কি ভাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হয়েছে। মাকে, যে মার সামনে তাকে পিটাও আর মাকে বুঝিয়ে দাও। ওকে একবার বলো যে মা যেন তাকে বুঝিয়ে বলে, বাদশার নির্দেশে একবার তুমি বলে দাও আন্নাল কুরআন মাখলুক, কোরআন মাখলুক, এটা তুমি একবার বলে দাও। মাকে বুঝাইয়া দিল। তো মার সামনে পিটানো শুরু হলো। মা বুঝাইয়া দিবে, বাবা একটাবারের মতো বলে দে কোরআন মাখলুক। মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা। মা জবাবে বললেন, আহমদ আজকের এই দিনের জন্যই তোকে আমি পেটে নিয়েছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি আহমদ। জীবন চলে যাবে, তুমি তোমার আকীদা থেকে সরবা না। কি হয়? তাহলে আমাদের কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোন কবি, হিন্দু কবি নকুল বিশ্বাস, হ্যাঁ, সে কি বলছিল? যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান কি পুড়ে যায়, সব বইয়ের দোকান, তবুও হারাবে না পবিত্র আল কোরআন। কি ভাই? যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান পুড়ে ফেলো, তবু কোরআন হারাবে না। বলেন কোরআন কি? কোরআন হারাবে না। তাহলে কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে বলেন, কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়েও বেশি। জান্নাতের চেয়েও বেশি। অত্যুক্তি হবে না, অত্যুক্তি হবে না। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে কোরআনের দাম বেশি। এটাই বাস্তব, এটাই কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে দাম বেশি। লেকিন কোরআন তো মাখলুক না। সুবহানাল্লাহ বলে। কোরআন তো কি না বলেন? এই প্রসঙ্গ আমরা বলি না, কেউ না বুঝে অন্য কিছু মনে করে ফেলবে, এজন্য আমরা বলি না।
কথা বুঝেন নাই? এজন্য লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপরে রেখে দিতাম পাহাড় চৌচির হয়ে যেত। তো এই কোরআন পাহাড়ের উপরে রাখলে পাহাড় চৌচির হবে কেন? এই কোরআন এতটুকু একটা কোরআন পাহাড়ের উপরে রেখে দিলে চৌচির হবে কেন? না না, এটা এতটুকু দেখছো তুমি, আসলে এটা এতটুকু নয়, এটা না রব্বে করিমের সিফাত। এটা কি রব্বে করিমের কি? রব্বুল আলামিনের সিফাত। দেখার বিষয় হলো আপনি আর আমি নিজে আর বুঝেন নাই কথা। আচ্ছা, এই পরিমাণ স্বর্ণের এই দুজনের স্বর্ণের দাম কত হবে? জোরে বলেন না। তো ওটা না হলে আমার কি হয়েছে? এটা না হলে আপনার কি হবে? তা আপনি এটা পয়সা দিয়ে ওটাকে দাম দিতে গেলেন কেন? বুঝেন নাই কথা। আপনি পয়সা দিয়ে এটাকে এটার প্রয়োজন পয়সা দিয়ে মেটাতে গেলেন কেন? কি বুঝছেন কোন? হ্যাঁ, এটার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? এটার পয়সার ক্ষেত্রে এটার মূল্য বেশি না স্বর্ণের মূল্য বেশি? এটার মূল্য কত? 20 টাকা। আর স্বর্ণের মূল্য কত? বিষয়টা কি? এখন বলবেন যে আমরা বুঝি না কেন। এখন 3 বছরের একটা ছেলেকে যদি বিশ্বসুন্দরীর কামরা দিয়ে দেন, বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে। বুঝো না কথা? বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে, ও বড় আশ্চর্য হবে, ও তাকে বড় সমীহ করবে। কেন? এখন বিশ্বসুন্দরী সুন্দর নাই, তার সুন্দর নাই, দেখলে ওই বাচ্চা বুঝো না কেন? এটার বুঝার বয়স হয় নাই। যারা কোরআন বুঝেন না, কোরআনের দাম বুঝেন না, আপনাদের কোরআন বুঝার বয়স হয় নাই। বুঝেন নাই কথা। কি বুঝছেন বলেন? আপনাদের কোরআন বুঝার কি হয় নাই? আমি একটু শালীন শব্দে বলেছি আর কি, বুঝেন নাই? জজ কোর্টের সাথে আপনাদের এই মজলিস, ডিসি বাংলোর সাথে মজলিস, একটু শালীন ভাষায় বলেছি আর কি। এনাদের বুঝার বয়স হয় নাই, এনারা আর একটু পরে বুঝবে। কি ভাই, এনারা আর একটু পরে কি এখন বলবেন তো আপনাদের বেতন এত কম কেন? আচ্ছা, পুরো 100টা মুরগি এই বাড়িতে আজকে বিয়ের দিনে রান্না হয়েছে, 1টা গরু রান্না হয়েছে, 10টা ছাগল রান্না হয়েছে, 10টা কাতল মাছ 10 কিলো ওজনের রান্না হয়েছে। বলেন কার জন্য? দুজনকে ঘিরেই তো সব আয়োজন। কে কে? বরকনেকে ঘিরেই তো সব আয়োজন। আচ্ছা, আপনি ইমানদারিত্বের সাথে বলেন আজকের এই বাড়িতে কনেটা কদ্দুর খাবে? আচ্ছা, এবার বরটা কদ্দুর খাবে? হ্যাঁ, আপনি বিয়ে হয়েছে নেই? অভিজ্ঞতা হলে কি ভাই, ওই দিন কি বর বেশি খায় না অল্প খায়? হ্যাঁ, আচ্ছা, ওই দিন বেশি কে কে খায়? অন্য 12 জাতি বৈরাতি, অন্য 12 জাতি বেশি খায় না কম খায়? ড্রাইভার, কুলি আরো বেশি খায়, রিক্সা ড্রাইভার আরো বেশি খায়। আচ্ছা, রিক্সার ড্রাইভার যে খাইলো, ও কি আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো না নিজের শ্বশুর বাড়িতে খাইলো? বলেন, আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো। আচ্ছা, এবার বলুন তো দেখি, আজকের পরের দিন থেকে মওত পর্যন্ত এই বাড়িতে মুরগিটা খাইবো কে? আজকে বেশি খাইছে কে? অন্য সবাই। পর থেকে মওত পর্যন্ত এখানে বেশি খাবে কে? আচ্ছা, 10 বছর পরে যদি আজকে যে সবচেয়ে বেশি খেয়েছে যে রিক্সাওয়ালা, সে যদি 10 বছর পরে বলে, আয়সা বলে আমি 10 বছর আগে আপনাদের এখানে একটা বিয়ে বাড়িতে আসছিলাম, ওই দিন আমারে খুব খাওয়াইছিলেন, আজকে আবার খাওয়ান। আচ্ছা, থাপ্পড় দেওয়ার আগে রাস্তা মাপ, বেটা ব্যর্থ। বলবে কি বলবে না? বলেন না, তারা খুব আয়েশ করে খাওয়াইবো, যাবে এটা ব্যর্থ। বলবে কি বলবে না? বলেন। তাইলে বোঝা গেছে দুলাকে ঘিরে সমস্ত আয়োজন, লেকিন আজকের এই দিনে দুলা অল্পই খায়।
অন্যরা সব খায়। ঠিক আল্লাহর কসম, কোরআনওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, ইমানওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, আমলওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, কালিমাওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন। এই জন্য এরা এখানে কম খায়, জান্নাতে গিয়ে বেশি খাবে। কি ভাই? এই জন্য আমরা এখানে অল্পে খুশি। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালে মাল। বলে আমরা আমাদের জব্বারের তাকসিমে, জব্বারের বন্টনে আমরা রাজি আছি। আমাদেরকে ইলম দিয়েছেন, অন্যদেরকে মাল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কি দিয়েছেন বলেন? আমাদেরকে ইলম দিয়েছেন, যার একটা হরফের দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি ভাই?